আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। সুপ্রিয় বৃক্ষপ্রেমী ভাই বোনেরা, আজকে আমরা আমাদের বাগানের কিছু কমলা মালটা নিয়ে কিছু কথা বলতে চাচ্ছি এবং হয়তো দুই চারটার আমরা টেস্ট রিভিউ আমরা দেখানোর চেষ্টা করব আর কি। কিছুদিন আগে আমাদের কিছু ভিডিও গিয়েছিল, অনেক ভাইরা বলছিলেন যে জানুয়ারিতেও এটার কেমন টেস্ট হয় দেখার জন্য। তো এটা আমাদের হচ্ছে সেই JM2। তো একটা ইম্পর্টেন্ট জিনিস এইখানে, যদিও আমের বাগান বা কাঁঠাল লিচুর বাগান, এইখানে গ্রাফটিং এর বিষয় এবং রুট স্টকের বিষয়টা তেমন ইম্পর্টেন্ট না হলেও সাইট্রাসের ক্ষেত্রে এটা খুবই ইম্পর্টেন্ট। এটা শুধু যদি আমরা জুড়ে বলি যে না আমাদের জাম্বুরাই বেস্ট, এটা হবে না। এটা আমি এই জন্য বলবো হবে না, এবং এটা প্রমাণিত হয়ে যাবে আরো 4-5 বছর পরে। তো আমাদের এই কাজগুলো কার্যক্রম চলতেছে, আমরা প্রায় 18-19টার মতো রুটে ট্রায়াল দিচ্ছি। ইনশাল্লাহ এটা 2-3 বছরের মধ্যে এটার পারফরমেন্স আমরা আশা করি আপনাদের সামনে তুলে ধরতে পারবো। আর বর্তমানে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যে জাম্বুরা রুটের উপরে যে পারফরমেন্সটা দেখতেছেন, এটা আমি বলবো ক্ষণিকের পারফরমেন্স। কারণ এই জাম্বুরাটা যদি এত ভালোই পারফরমেন্স করতো তাহলে আমাদের 20-30 বছরের বাগানগুলো দেখি না কেন। তার মানে জাম্বুরাতে আলটিমেটলি গাছ রোপণের পরে আমি যেটা বলবো আমার অভিজ্ঞতায়, 4 বছর বয়স থেকে 8 বছর বয়স পর্যন্ত ভালো পারফরমেন্স হবে। এরপর থেকেই কিন্তু আস্তে আস্তে মাইনাসের দিকে চলে যাবে। যখন 12-13 বছর হবে তখন কিন্তু আর ওই বাগানটা সাস্টেনেবল হবে না এবং এইখানে লাভজনকও হবে না। তখন বাগানের মালিকরা বাধ্য হবে এটাকে আবার কেটে নতুন বাগান তৈরি করতে। তো এটা খুবই ইম্পর্টেন্ট, আমাদের রুটকে প্রায়োরিটি দিতে হবে। এই রুট ডিপেন্ড করবে গাছের হাইট, মানে গাছের ভার্টিক্যাল গ্রোথ কতটুকু হবে, হরিজেন্টাল ক্যানোপিটা কতটুকু হবে। এই রুটই ডিসাইড করে দিবে গাছটা কতটুকু স্পেসিং পর পর আমাদের রোপণ করতে হবে। তার মধ্যে আবার ব্যাপার আছে, যেমন সব রুট সব ভ্যারাইটিতে কিন্তু ভালো পারফরমেন্স করবে না। এইখানে মালটার জন্য এক ধরনের রুট ভালো হবে, কমলার জন্য আরেক ধরনের রুট ভালো হবে, পমেলো গ্রেপের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট রুট ভালো হবে। তো এই জিনিসটা ইনশাল্লাহ জেএম ট্রপিক্যাল ফুড পার্ক গত 3 থেকে 4 বছর থেকে আমরা এটা এক্সারসাইজ করতেছি। আমরা আশাবাদী যে আমাদের যে কালেকশন, ভ্যারাইটি এবং রুট, আমরা আশা করি যে এই 250 ভ্যারাইটি অলরেডি আমাদের ট্রায়ালে আছে। নেক্সট সিজনে অ্যাটলিস্ট আমরা 200+ ভ্যারাইটির ফলন পাবো। তো নেক্সট ইয়ারে যদি আমরা এই ফলন পাই, নেক্সট ইয়ারের রিজাল্ট এবং এর পরের বছরের রিজাল্ট, মানে এখন যদি আমরা ধরি 26, তাহলে 27 সালের মধ্যে আমরা একটা সামারি করতে পারবো। তো আমি থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল যেটা ফিল করছি বা যেটা দেখতেছি, আমরা আমের ক্ষেত্রে বলছিলাম যে মে টু সেপ্টেম্বর 5 মাস, আর আমরা সাইটাসের ক্ষেত্রে বলতে পারি অক্টোবর টু এপ্রিল। তার মানে এখানে 7 মাস পসিবল। তো এটা আমাদের কার্যক্রম চলতেছে। ইনশাআল্লাহ আগামী 2 বছরের মধ্যে আমরা এটা পুরো ডিসকভার করব এবং এইখানে শিডিউল ওয়াইজ ভ্যারাইটিগুলোরও আমরা সিলেক্ট করতে পারবো। পাশাপাশি কোন ভ্যারাইটি কোন রুটের জন্য বেস্ট সেটাও আমরা ফাইন্ড আউট করব। তো আপনাদের দোয়া চাই, আমাদের পাশে থাকবেন। ইনশাআল্লাহ আমরা পর্যায়ক্রমে এটা সাকসেসের পথে নিয়ে যাব এবং এটা বেশ লম্বা একটা জার্নি। এটা এমন না যে 1-2 বছরের মধ্যে এটা ফাইন্ড আউট হয়ে যাবে, তা না। আজকে আমেরিকা, অস্ট্রেলিয়া তারা অনেক লম্বা সময় ধরে এগুলা স্টাডি করে গবেষণা করে তারপরে তারা এখন একটা সেটেল পর্যায়ে নিয়ে গেছে। তো আমাদের তো দুঃখের বিষয়, সরকারি পর্যায়ে এখন পর্যন্ত এগুলা নিয়ে ভালোভাবে গবেষণা হচ্ছে না। এখন পর্যন্ত রুট নিয়ে সরকারি পর্যায়ে কোনো কথাই বলা হচ্ছে না। আমরা যারা ব্যক্তি উদ্যোগে রুট নিয়ে একটু একটু কথা বলতেছি, অনেক মানে যারা এই সেক্টরে গভীরতায় যায় নাই এই ধরনের অনেক লোক আছে, আজে বাজে কমেন্টস গুলা করতেছে। কিন্তু এটা আমি বলবো যে আমরা যারা এই লাইনে কাজ করতেছি রুট নিয়ে, একটু আন্তরিক এবং ধৈর্য নিয়ে কাজ করেন, ইনশাআল্লাহ 3-4 বছরের মধ্যে এটার কিন্তু ভালো একটা রেজাল্ট আমরা দেখতে পারবো। তো ঠিক আছে, আমি কয়েকটা ভ্যারাইটি আমাদের এইখানে শো করতে চাচ্ছি। আর এটা আমাদের জেএম অরেঞ্জ 2। আমি একটা হারভেস্ট করলাম, যে এটা জুস আছে কিনা বা কোন পর্যায়ে আছে এটা আমরা দেখার চেষ্টা করব।
দেখেন জুস পড়তেছে। যেহেতু আমরা লাইভে আছি, আমি বেশি সময় নষ্ট করতে চাচ্ছি না, শুধু ব্রিক্সগুলো আর দেখানোর চেষ্টা করব। এটা ইনশাল্লাহ 11+ হবে আশা করি। ও 10.5। আমি যদি ছোট্ট একটা পিস, দেখেন কি পরিমাণ জুস। পুরো পাল্টাই দেখেন, পুরাটাই জুস। তো ঠিক আছে, আমরা এই সবগুলাই আমাদের জ্যাম অরেঞ্জ 2 ভ্যারাইটিটা আর কি। হ্যাঁ, এগুলো ভিন্ন ভিন্ন রুটে আছে, ইনশাআল্লাহ আমরা পর্যায়ক্রমে আপনাদেরকে আপডেট করব আর কি। আর এখানে একটা ভ্যারাইটি আছে যেটা আমাদের দেশে অনেকের কাছে এটা ফলানো হচ্ছে, এটা হলো সুইট ম্যান্ডারিন। আমরা একটা যদি ফল নেই, এটা স্কিনটা অনেক পাতলা এবং এটা কখনো ড্রাই হওয়ার কোনো টেন্ডেন্সি নেই। এবং সাইজও মাশাআল্লাহ আমাদের চায়না রামরঙ্গনের চেয়েও অনেক বড়। আমার মনে হচ্ছে এটা 8টা 7টা 8টায় 1 কিলো হয়ে যাবে। এই যে দেখেন, আমরা যদি এটার ব্রিক্স দেখি, সমস্যাটা করতেছে। নাইন পয়েন্ট ফাইভ। তো 9.5 হলেও এটা অ্যাকচুয়ালি আমি যেটা ধারণা করতেছি, এটা আমরা ফেব্রুয়ারির শেষ দিকে এটা হারভেস্ট করতে পারবো। এটা এখনো কালার হয় নাই। এগুলো আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যারাইটি। এখানে একটা যদি আমরা দেখি, এটা হলো ক্লেমেন্টিন। দেখেন এর কালারটা কেমন। হ্যাঁ, এটা যদি আমরা একটু ছিলি, এটাও বেশ সুইট একটা ভ্যারাইটি। একটু মুখের দিকে হালকা ড্রাই হয়েছে, বাট ওভারঅল এখনো ঠিক আছে। আমরা এটার ভালো ব্রিক্স 11+, 11+। ওয়াও, মাশাআল্লাহ, 14.6 ক্লেমেন্টিন। এই যে পাখি কিভাবে খেয়ে ফেলছে। এবং খুব সুন্দর একটা কালার। আচ্ছা, এই যে আমাদের সিডলেস ব্যালেন্সিয়া, আর এই যে চায়না যেটা রামরঙ্গন সিডলেস ব্যালেন্সিয়া, এটাও আমাদের এই মেডিটেরিয়ান সুইট। তো অ্যাকচুয়ালি আমাদের এই এরিয়াটাই হচ্ছে সাইটাসের ব্লক। এইখানে আমাদের এই যে 250 ভ্যারাইটি, এইখানেই আমাদের এই ট্রায়াল এবং গবেষণামূলক কাজটা চলতেছে। এগুলো
একটা ডিফারেন্ট ভ্যারাইটি, এটাও ব্যালেন্সিয়ার একটা জাত। আমরা এই যে যেগুলা দেখতেছেন এইখানে, এই যে 4টা 5টা, এগুলা কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট রুটের উপরে একই জাত, বাট ডিফারেন্ট রুটের উপরে। এটা হলো আমাদের এই যে ব্যারিকেটেড, এই যে আমাদের এটা হলো আমাদের এই ব্যালেন্সিয়া। ব্যালেন্সিয়া যদি আমরা দেখি, একটা ব্যালেন্সিয়া, এটা আমার মনে হচ্ছে যে আমরা ফেব্রুয়ারি পর্যন্ত গাছে রাখতে পারবো। এখনো পুরোপুরি ওই অরেঞ্জ কালারটা এখনো আসে নাই বলে, এত শক্ত দিয়ে। আরে জুস কি পরিমাণ! দেন জুসের কোনো কমতি নাই। দেখা যাক কত আসে। আহ, 10। তো এটা যদিও 10 হয়েছে, এবং এটা ফেব্রুয়ারি, ইনশাল্লাহ আমরা আশা করি যদি চুরি টুরি না হয় তাইলে আমরা ফেব্রুয়ারিতেও এটা একটা রিভিউ করব। ফেব্রুয়ারিতে রিভিউ করলে তখন হয়তো আরো ব্রিক্স অনেক ভালো পাওয়া যাবে। এখনো বলবো যে ফুললি হারভেস্টের উপযুক্ত হয়ে ওঠেনি। এই সবগুলাই, এইখানে একটা ভ্যারাইটি, এটা এটাও একটা ব্লাড অরেঞ্জের ভ্যারাইটি। আমরা ইনশাল্লাহ পরে একটা রিভিউ দেবো এটার। এটাও ব্লাড অরেঞ্জ, এটাও ব্লাড অরেঞ্জ, বাট মরো বা এসব না, এগুলো ডিফারেন্ট ব্লাড অরেঞ্জ। ইনশাল্লাহ আমরা সকাল আমাদের গাছগুলা ম্যাচিউর হয়ে গেছে। নেক্সট ইয়ারে অলমোস্ট আমরা এখান থেকেই 200 ভ্যারাইটিতে ফলন পেয়ে যাব। একটা ফল, ফেয়ার চাইল্ড ম্যান্ডারিন, এটা চমৎকার একটা কালার, ফেয়ার চাইল্ড ম্যান্ডারিন। দেখি আমরা পরে একটা রিভিউ দেওয়ার চেষ্টা করব। এখন আমি এখন যে গাছের সামনে দাঁড়িয়ে আছি, এটা আমাদের জন্য অনেক চ্যালেঞ্জিং ছিল। আলহামদুলিল্লাহ আমি খুব স্যাটিসফাইড, এবং আমি সহ আমাদের এই সাইট্রাস সেক্টরে যারা বাংলাদেশে কাজ করতেছেন অনেকেই এই নেবেলকে নিয়ে খুবই চেষ্টা তদবির অনেক আগ থেকেই কাজ করে যাচ্ছেন। তো আমরা এই ভ্যারাইটিতে আলহামদুলিল্লাহ সাকসেস। এই গাছে আরও প্রায় ফল ছিল, 40-45টার মতো ফল ছিল। আমরা হারভেস্ট করছি, খেয়েছি, অনেক সুস্বাদু ছিল। তো আমি একটা ফল লাইভে কেটে হারভেস্ট করে দেখাতে চাচ্ছি। এই যে নেবেল, আমি নামটা এই মুহূর্তে বলতেছি না, ইনশাল্লাহ পরবর্তীতে আমাদের আরো কিছু ট্রায়াল আছে, গবেষণা আছে, এটা শেষ হলে তখন আমরা জানিয়ে দিব। দেখেন জুসগুলা কিভাবে জলমল করতেছে, এবং অন্যান্য সব অরেঞ্জের চাইতে এটা খেতে অনেক সুস্বাদু। আমি এই পিস থেকে একটু জুস নিয়ে ব্রিক্সটা দেখানোর চেষ্টা করব। নেবেল তো ওয়ার্ল্ডের খুব পপুলার একটা ভ্যারাইটি, যদিও অনেকগুলা ভ্যারাইটিতে চিলিং আওয়ার প্রয়োজন হয়, বাট কিছু কিছু ভ্যারাইটি আছে আমাদের ট্রায়ালে আছে, ইনশাআল্লাহ এগুলার রেজাল্ট হবে। দেখেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ,
কিচ্ছু বলার নাই, শুধু ব্রিক্স দেখলেই বুঝতে পারবেন যে এখানে কি আছে। এবং আমাদের প্রায় 13টার মতো লেভেলের ভ্যারাইটি আছে, আমরা এগুলা ট্রায়াল দিচ্ছি। আহ, আমি দুঃখিত আপনাদের কাউকে শেয়ার করতে পারছি না। এবং 15 ব্রিক্স মানে সাইট আছে বিশাল, এখানে কোনো কোয়েশ্চন নেই, এক কথায় যথেষ্ট। তো এই দেখেন ফলগুলো আমাদের ঝুলে আছে। এটা 3 বছরের একটা গাছ। ইনশাআল্লাহ আমাদের আরো উন্নত রুটে আমাদের ট্রায়াল চলতেছে। ওইগুলা এক্সারসাইজ যখন আমরা স্যাটিসফ্যাকশন আসবে তখন আমরা এগুলা আপনাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করব। এটা তো আর আপনাদের সবারই পরিচিত, যেটা ভিয়েতনাম মালটা। আর এখানে একটা ভ্যারাইটি আমি দেখাতে চাচ্ছি, যেহেতু আমরা ক্লেমেন্টিন দেখাইছি, ম্যান্ডারিন দেখাইছি, অরেঞ্জ দেখাইছি, আর এটা হলো কিং থাঙ্গর। দেখেন এখনো স্কিনগুলা সবুজ, এর মধ্যেই আমরা মিশ্রতা পাচ্ছি, আমাদের টেস্টিং চলতেছে এবং আমি আশা করি এগুলা ফেব্রুয়ারির দিকে পারফেক্ট টাইম হবে হারভেস্টের। একটা ফল আমি কাটি, দেখেন এটাও বেশ সুমিষ্ট, এর নাম হচ্ছে কিং ট্যাঙ্গর। কালার মাশাআল্লাহ সুন্দর কালার। আমরা যদি ব্রিক্স দেখি তাইলে কত পাওয়া যায় দেখি। কালারটা সুন্দর। চলে আসবে 8.7। হ্যাঁ, তো যেহেতু এখনো চামড়াটাই এখনো গ্রিন রয়েছে, বাট এটা ড্রাই হবে না, জুস থাকবে। আশা করি আমরা ফেব্রুয়ারিতে এটা 10+ চলে যাবে। তো যাই হোক, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। স্পেশালি আমরা চাই ফলের সিজনটাকে লম্বা করা। তো আমরা আমটাকে যেভাবে প্রায়োরিটি দিয়ে 5 মাস বলতেছি, ইনশাআল্লাহ বাংলাদেশে এই কমলা মালটাও 7 মাস হবে। সেটা আমি বলবো অক্টোবর টু এপ্রিল পর্যন্ত। আর অনেকে আমাদেরকে খুব বেশি পুশ করতেছেন, অনেকে রাগগুসাও করতেছেন, আমাদেরকে মেসেজ দিচ্ছেন, রেসপন্স করতেছি না। আমি আগেও বলছি, অ্যাকচুয়ালি চারা বিক্রি করা আমার মেইন উদ্দেশ্য না। আমাদের এইখানে ট্রায়াল চলতেছে নিজস্ব বাগান করার উদ্দেশ্যে। আমরা যখন স্যাটিসফাইড হব তখন আপনাদেরকে চারা তুলে দিব। তো তারপরেও যেহেতু আমরা কিছু চারা রেডি করছি, ইনশাআল্লাহ এই সপ্তাহের মধ্যে আমরা এই সেল পোস্টটা পেয়ে যাবেন। আমাদের পেজে নজর রাখবেন, ইনশাআল্লাহ পেয়ে যাবেন। আর আমরা হয়তো এই মুহূর্তে বেশি ভ্যারাইটি দিতে পারবো না, কিন্তু নেক্সট ইয়ারে ইনশাআল্লাহ আপনারা 200+ ভ্যারাইটি পেয়ে যাবেন। এবং প্রত্যেকটা ভ্যারাইটিরই সময় এবং রুট আমরা চেষ্টা করব এইগুলা সহ আপনাদেরকে দেখিয়ে দিতে। এই যে আমাদের অল্প কিছু চারা, তো আমরা এখানে সবগুলাই কিন্তু বাড গ্রাফটিং এর মাধ্যমে তৈরি করা হয়েছে। এখানে আপাতত আমরা 4টা রুটের উপরে চারা সেল পোস্টটা আসবে। পরবর্তীতে আরো বেশি রুটের উপরে আসবে, এই যে এগুলো বাড গ্রাফটিং এর মাধ্যমে। তো ঠিক আছে, আপনারাও ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন, যাতে বাংলাদেশের এই সাইটাসটাকে আরো হিউজ পরিমাণে কালচার করা যায়। এবং বাংলাদেশে আমার দেখা মতে সবচেয়ে বেশি ফলের মধ্যে এই সাইট্রাসটাই বাংলাদেশে ইনপুট করা হয়। আমাদের গ্রামগঞ্জে, শহরে, থানা পর্যায়ে কোনো একটা বাজারে কমলা মালটা নেই এমন কোনো বাজার পাওয়া যাবে না। এবং আমাদের দেশের এই 2 থেকে 3 মাস আমাদের এই ইয়েটা, আমাদের লোকাল জাতগুলো থাকে, এবং বাকি পুরো সময়টাই কিন্তু বাইরে থেকে ইনপুট করে নিয়ে আসা হয়। আমরা সবাই মিলে যদি চেষ্টা করি
তাহলে এই সাইট্রাসটা আমি মনে করি এবং বিশ্বাসও করি 5 বছর যদি জেনুইনলি কাজ করা হয় তাহলে বাংলাদেশের চাহিদা মেটাইয়া দেশের বাইরেও আমরা এক্সপোর্ট করতে পারবো। এবং এই যে ইনপুট করতে গিয়ে যে টাকাটা আমাদের বাইরে চলে যাচ্ছে, এটাই যদি আমরা সেভ করতে পারি, সবাই মিলে এটা করলে এটা পসিবল। মাত্র 5 ইয়ার্স, 5 বছরে এটা সম্ভব। এবং এটাকে শুধু ফলন আনলাম 8-10 বছর পরে কেটে ফেললাম, এটা করলে হবে না। আমাদের রুটকে প্রায়োরিটি দিতে হবে। রুট নিয়ে যদি আমরা প্রায়োরিটি দিয়ে কাজ করি তাহলে আমাদের দেশেও 40, 50, 60 বছরের কমলা বাগান তৈরি হবে, মাল্টা বাগান তৈরি হবে। এই জন্য আবারও শেষ কথা বলে দিচ্ছি যে এইখানে রুটটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এটাকে গুরুত্ব দিতে হবে। এবং অনেক নার্সারি ম্যান ইনাই বিনাই যত কিছুই বলেন না কেন, আপনাদের প্রতিও আমার অনুরোধ, আপনারা জাম্বুরাতে চারা গ্রাফটিং করা বন্ধ করে দেন এবং দেখবেন ইনশাআল্লাহ 5 বছরের মধ্যে এটা সাকসেসফুল হয়ে যাবে। যে সবাইকে ধন্যবাদ, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।